ওরে ও তিতলি, ওরে পলক, আজ কোন ভুল জঙ্গলে এসে পা দিলাম রে মা। এই বনের গাছগুলোতে কাঠ কাটতে গিয়ে দেখি কোঠার মাটির দিকে না গিয়ে উল্টে আকাশের দিকে উড়ে যেতে চাইছে। আমরা কোনো ভুল জঙ্গলে চলে আসলাম না তো? আমার তো মনে হচ্ছে এটা কোনো মায়াবী জঙ্গল। খুব ভয় হচ্ছে রে মা। তোরা বল না কিছু, আমি তো বুঝতেই পারছি না কি করব না করব। আমার তো মাথাতেই কোনো কাজ করছে না। আমার তো মনে হচ্ছে এটা কোনো মায়াবী জঙ্গল হলেও কিন্তু কোনো ভগবানের দান মনে হচ্ছে। কারণ কেউই তো চায় না যে আমাদের সমাজের গাছগুলো কাটা পড়ুক। ও বাবা, তুমি আর ভাসমান কুঠার সামলাতে গিয়ে বিপদ ডেকে এনো না। এই আকাশ কুসুম জঙ্গলের নিয়মই আলাদা। এখানে কোনো কিছু সোজাভাবে চলে না, বুঝলে তো? তার জন্য তোমাকে বলছি, তুমি নিজের থেকে আর কিছু করতে যেও না। কারণ নিজের থেকে যদি কিছু করতে যাও না জেনে, তাহলে আবার উল্টো হয়ে যাবে আর বিপদ চলে আসবে আমাদের ঘাড়ে। এই আকাশ কুসুম জঙ্গলটা মায়াবী জঙ্গল। এখানে কোনো কিছু নর্মাল ভাবে হয় না। তার জন্য তুমি এখন চুপচাপই থাকো, বুঝলে তো বাবা? পরে না হলে আবার হিতে বিপরীত হয়ে গেলে মুশকিল হবে। হা 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 বাবা, দেখো, এই ফলটা পারতে গেলে নিচে নামতে হচ্ছে না। ফলটাই হাত বাড়িয়ে আমার মুখে ঢোকার চেষ্টা করছে। দেখছো, এরকম তো আমি কোনোদিন দেখিও নি, শুনিও নি। এখানে মনে হচ্ছে কোনো মায়াবী রাক্ষস বা জাদুকরী কেউ বসবাস করে। তারা সব দূরে থেকে দেখছে আর আর ছলনা করে আমাদের সাথে খেলছে, আমাদের সাথে মশকরা করছে। কি করব এখন বলো তো? আমার তো মনে হয় এই জঙ্গলের কোনো জিনিস ধরা বা কোনো ফল না খাওয়াটাই ভালো। না হলে হয়তো আমরা মারাও যেতে পারি, অথবা জাদুকরীর সাথে আটকেও থাকতে পারি আমরা। চলো আমরা চলে যাই। সে হা হা হা! তোরা কিসের জন্য আমার এই উল্টো জাদুকরি রাজত্বে এসেছিস রে? বোকা শোকা মানুষের দল! তোরা যদি কান্না করিস তবে আমি তোদের বকশিস দেব, আর যদি হাসিস তবে খাঁচায় পুরে রাখবো। এখন দেখ তোরা কি করবি, ঠিক করে উত্তর দিবি, না হলে তোরা আর বাঁচবি না কিন্তু। আমি কিন্তু এই মানুষদের একদম ভরসা করি না, তারা খুব পাজি হয়, বুঝছিস তো? তোরা এখন ঠিক করে বল কেন এসছিস এখানে, আর যেটা বলেছি সেটার উত্তর দে। তোরা হাসবি ওরে না বাবারে, কাঁদবি? এ কেমন তোদের ওপর জাদুকর রে ছেড়ে তিতলি! দিলাম। হাসলে খাঁচায় পুরবে আর কাঁদলে বকশিস দেবে। আমি তো ভয়ে এখনই কেঁদে ফেলতে পারছি। কি যে করব! আমার তো মনে হয় এই জাদুকরটার মাথাই খারাপ। না হলে এরকম কেউ করে হাসা কাদার কথা? জাদুকরেরা তো সোজা নিয়ে বন্দি করে রাখবে আর আমাদের দিয়ে কাজ করাবে। কিন্তু এ তো হাসির কথা বলছে। কি করবি? আবার তুই দেখি আমার কথা শুনে হাসছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বুঝতে পারছি না আমিও। তোদের নিয়ে এখন আমি ওর থেকে কি করে পালিয়ে যাব বুঝতেই পারছি না। বাবা, তুমি একদম কাঁদবে না। আমার কথা মন দিয়ে শোনো, বুঝলে তো বাবা? উল্টো জাদুকর যা বলছে, আসল সত্যটা তার ঠিক উল্টো। এই জন্য আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। উল্টো জাদুকর যদি কাঁদলে আমাদের বন্দি করে আর হাসলে ওর জাদুর ক্ষমতা ভ্যানিশ হয়ে যাবে। তার জন্য আমরা ঠিক উল্টোটা করব। এই উল্টো জাদুকরের কথা শুনে আমাদের চললে হবে না কিন্তু বাবা। তাই তোমাকে বারবার বলছি, তুমি আমার কথাটা শোনো। একদম কাঁদবে না, তুমি হাসতে থাকো। তাহলেই দেখবে উল্টো জাদুকর তার জাদুর ক্ষমতা নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। বুঝলে তো বাবা? আমি যেটা বলছি সেটাই করো, তুমি হাসো।
রে, তোরা ভয় পেয়ে কাদার জায়গায় এত জোরে খিলখিল করে হাসছিস কেন? তোদের এই হাসির শব্দে তো আমার জাদুকরি উল্টো প্রাসাদ থরথর করে কাঁপছে। এখন তো দেখছি আমি হয়তো মরেই যাব। কি করে তোরা এরকম করছিস? তোরা কি কোনো ভগবানের রূপ নাকি? আমি তো বুঝতে পারছি না। তোদের বললাম তোরা যদি হাসিস তাহলে তোদের খাঁচায় পড়ব, আর কাঁদলে ছেড়ে দেব। কিন্তু তোরা দেখছি সব উল্টো করছিস। তুই কি করে তোরা বুঝলি যে আমি তোদের ভুল বলেছিলাম, যে তোরা যদি কাঁদিস তাহলে ছেড়ে দেব? আসলে যদি তোরা কাঁদিস তাহলে আমার শক্তি বাড়ে, আর তোরা হাসলে আমার শক্তি সব চলে যায়। হা হা! ও জাদুকর মশাই, আপনার মাথার ওপর চশমাটা কিন্তু উল্টো হয়ে ঝুলে আছে, আর আপনার পোশাকের সব বোতাম উল্টো দিকে লাগানো। এই দেখেই কিন্তু আমরা নিজেরা সব বুঝে গেছি। আমরা তো আর বোকা নই, আমরা এখনকার যুগের মানুষ, সব বোঝা যায়। আপনারা হতে পারেন পুরনো যুগের নিয়ম, কিন্তু আমরা এখনকার যুগের। তার জন্যই তো আপনার চালাকিটা আমরা ধরে ফেললাম, আর আপনার সব শক্তিকেও শেষ করে দিলাম। কেমন লাগছে? হো 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 হো! এখন বুঝুন, আপনি কিছুই না আমাদের কাছে। আর দ্বিতীয় কথা, মানুষের মাথায় বুদ্ধি থাকলে সবকিছু করা যায়। আপনার মাথায় নেই তো কি হয়েছে, হ্যাঁ আমাদের তো জাদুকর আছে। মশাই, আপনার উল্টো জাদু ভাঙার মূল মন্ত্র যে আমাদের এই সোজা হাসি, তা কি আপনি ভুলে গেছেন? আপনি ভুলে গেলেও আমরা কিন্তু ভুলিনি। আমি প্রথমেই বুঝতে পেরেছি আপনার এই উল্টো জাদুকরের গল্প। আপনি যখন আমাদের কাটতে বলেছেন, তখনই আমার মনে একটা সন্দেহ হয়েছে। তখনই আমি বুদ্ধিটা খাটিয়ে আমি বাবাকে বলেছি, বাবা, উল্টো জাদুকর মশাই আমাদেরকে বন্দি করার চেষ্টা করছে, কাঁদতে বলছে। আমরা যদি কাঁদি তাহলে উল্টো জাদুকর মশাইয়ের কাছে আমরা বন্দি হয়ে যাব। তার জন্য আমি বুদ্ধি করে ভাবলাম যে না, আমরা হাসি। আমরা হাসলে তাহলে এই উল্টো জাদুকরের ম্যাজিক ভ্যানিশ হয়ে যাবে। আমার বুদ্ধিটা ঠিক ছিল না উল্টো জাদুকর? এ কি, তোদের খাটিয়ার নিষ্পাপ হাসির ছোঁয়ায় আমার ওপর থাকা 1000 বছরের অভিশাপ কেটে গেল? আমি আবার সোজা রাজকুমার হয়ে গেলাম। আহ, কি ভালো লাগছে! তোরা তো জানিস না আমি কি সাধেই জাদুকর হয়েছিলাম। আমি এক খুব সুন্দর রাজকুমার ছিলাম। এই দেখ আমার রূপ। আমার একটা ভুলের জন্য এক ঋষিমুনি অভিশাপ দিয়ে আমাকে জাদুকরি করে রাখছিল, জানিস? তাছাড়া না হলে আমি এখন খুব সুন্দর রাজা হয়ে থাকতাম। তোরা তো বললে তোদের বুঝবি না, কি আর করব বল। এখন আমার ভাগ্যে যা লেখা ছিল। আমি নিজেও আগে খুব খারাপ ছিলাম, তো কাউকে তোয়াক্কা করতাম না। তাই এক ঋষিমুনিকে তার ধ্যানের সময় ব্যাঘাত ঘটিয়েছিলাম, যার জন্যই আমার এই অভিশাপটা পেতে ওরে হয়েছিল। আমার তিতলি আর পলক রে, তোদের একগাল হাসিতেই উল্টো জাদুকর সোজা রাজকুমার হয়ে গেল। আর দেখ, রাজকুমারটা কি সুন্দর দেখতে। আর চিন্তা নেই, আমাদের আর কোনো আর এখন ভয়ের ব্যাপার নেই। চল তাহলে, আমরা কি এখন যাই নাকি না গাছ কাটবো বুঝতে পারছি না। থাক, আজ যখন এত কিছু ঝামেলা হলো, তাহলে আর ওই গাছ টাছ কাটবো না। দেখ, রাজকুমার সাথে কথা বল, তারপরে আমরা যাই। আর রাজকুমার যদি আমাদের কোনো কাজ টাজের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমার আর রোজ রোজ গিয়ে গাছের কাঠ কাটতে হবে না। কি বলিস? তোরা আগে চিন্তা কর, তাহলে মা তিতলি, তুই কথা বলবি তাহলে রাজকুমারের সাথে। হ্যাঁ বাবা, যে জগতে সবকিছুই উল্টো, সেখানে সোজা মনের হাসির চেয়ে বড় জাদু কিছু হতে পারে না। হাসি দিয়েই সবাইকে জয় করা যায়, আর এই হাসি দিয়েই সবকিছু মানি ঠিক করা যায়। তুমি ভালোই বলেছ। উল্টো জাদুকর এখন রাজকুমার হয়ে গেল, ভাবতেও অবাক লাগছে। এতদিন এই উল্টো জাদুকর জাদুকর ছিল, আর এখন সে রাজকুমার হয়ে গেল। যাক বাবা, এটা শুনে ভালো লাগছে। আমাদের জন্য কারোর তো অভিশাপ দূর হলো, এখন উল্টো জাদুকর রাজকুমার হয়ে গেল। এটা শুনেই খুব খুশি হয়ে গেলাম যে আমরা কারোর জন্য
কিছু করতে। ওহে সৎ কাঠুরে, তোমার সন্তানদের এই বুদ্ধিমত্তা আর সাহসের জন্য আমার পুরো রাজত্ব তোমাদের কাছে ঋণী রইল। এই উপহার নিয়ে তোমরা খুশি মনে ঘরে ফিরে যাও। আর তোমাদের যখনই সময় হবে আমার রাজত্বে এসে আমার সাথে দেখা করো। আমি তোমাদের কথাগুলো শুনলাম, তো আমি চেষ্টা করব তোমাদের কাজ ব্যবস্থা করে দিতে। আমার রাজত্বে দেখি কি কি কাজ আছে। আমি তো অনেকদিন থেকে এখানে অভিশপ্ত হয়ে আছি। আমি যাই, তোমরা কয়েকদিন পরে আমার রাজত্বে আসো। আর এই যে আমি যে আংটিটা দিচ্ছি, এটা দেখাবা। কেউ যদি ঢুকতে না দেয়, এটা দেখলেই সে ঢুকতে দিবে আর সোজা আমার কাছে নিয়ে আসবে। কেমন? হা হা হা, এবার আর বাবাকে বনে এসে কুঠার চালাতে হবে না। এখন থেকে আমরা প্রতিদিন হাসবো আর জাদুকরি রত্ন কুড়াবো। আর আমাদের কোনো খাওয়া দাওয়া নিয়ে অসুবিধা হবে না। আমরা এখন 3 বেলা পেট ভরে খেতে পারবো আর পড়াশোনাও করতে পারবো। আমাদের আর কোনো চিন্তা থাকলো না বাবা। হ্যাঁ রে দিদি, তুই কি বলিস? তোরও তো কোনো অসুবিধা নেই। তারপরে যদি আমাদের বাবাকে কোনো একটা ভালো কাজ দিয়ে দেয় বা রাজার রাজত্বে কোনো একটা ভালো অধিকার দেয়, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। চল রে মা, চল রে বেটা। আজকের রূপকথার গল্পটা কিন্তু সবাইকে সোজাভাবেই শোনাতে হবে। যদিও মনে হয় কেউ বিশ্বাস করবে না, কিন্তু সবাইকে শোনাবো আমরা অবশ্যই, যে মনে সৎ বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। চল তাহলে। তাহলে রাজকুমার, আপনিও যান, আমরাও যাচ্ছি। তো আপনি কি একা যেতে পারবেন, না আমরা আপনাকে ছেড়ে দিয়ে আসব? আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। আমরাও যাচ্ছি। আবার দেখা হবে। আপনি আপনার রাজত্বে যান। আমি কিছুদিন পরে সময় বুঝে আপনার সাথে এসে দেখা করব। ঠিক আছে? আচ্ছা, আজ্ঞা দিন।